যেন ঢাকা লিফট আপনার লোক গঙ্গারামপুরের কবিরাজ। হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। আর এই দেখো, এটা ওই আমরা যে মেলায় গেলাম তার পরের ভিডিও। তো আমার মেয়ে এই যে উঠে গেছে ওর প্রিয় এই গাড়িগুলোতে। তো ও এগুলোতেই ওঠে মেলায় আসলে, আর অন্য কিছুতেও পারে না, মানে পারে। আর এখানে ওরকম কিছু ছিল না। এই মিকি মাউসটা আমার মেয়ের খুবই প্রিয়, ও উঠতে খুব ভালোবাসে, কিন্তু এটা না অনেক বড় ছিল, ওই জন্য ওটাতে উঠতে পারেনি। ও যেটা ছোট হয় এর থেকে ওইটাতে ও উঠতে পারে, তো ওটাতেও আর ওঠেনি, ওর ভয় লাগছিল। আর এই যে জাম্পিং, এখানে যে বাচ্চারা যে লাফায় সেটাতেও উঠলো না। তো দেখো মেলায় কত রকমের দোকান, কিছু কেনো না কেনো, মানে এই মেলাতে এসে ঘুরতে ঘুরে ঘুরে দেখতে না খুব ভালো লাগে। এত নানান রকম দোকান সাজানো গোছানো, কত রকম রং, কত রকম জিনিসপত্র, এগুলো এত সুন্দর করে সাজানো থাকে না, দেখেই মনটা ভরে যায়। আর মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। মনে আছে আমরা ছোটোবেলায় মেলায় আসতাম আর খেলনার দোকানগুলোতে দাঁড়িয়ে পড়তাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর কত কিছু যে কিনতাম। এটা সেটা মানা করতো সবাই যে এত কিছু নিয়ে কী করবি, কিন্তু ওই যা হয়, বাচ্চারা তো ওই সব দেখে ওদের মানে ওদের আনন্দ আর মানে থামে না আর কি। তো এই যে দেখো কত রকম দোকান, কিসের দোকান নেই, সব রকম দোকান এখানে রয়েছে, শুধু মানে দেখার অপেক্ষা এই আর কি। আর দামগুলো মোটামুটি ছিল, কোথাও কম কোথাও বেশি, নানান রকম দাম। আর এই যে এই কুকুরগুলো, এগুলো আমার মেয়ে একটা কিনেছিল, এগুলো মনে আছে, আমাদেরও ছিল ছোটোবেলায়, এগুলো আমরাও কিনতাম, এগুলো বহু পুরনো জিনিস। আর এই যে এখন এগুলো উঠেছে লাইটিং বেলুন, এগুলোর মধ্যে ব্যাটারি থাকে। তো বেলুনগুলো না দেখতে এত সুন্দর লাগছিল, আমার মেয়েও নিয়েছিল। আর এই যে দেখো এখান থেকে শুরু হয়ে গেল নানান রকম ভোগের দোকান, বাতাসা কদমা, নানান রকম শেপের বাতাসা, এই দেখো হাতি ঘোড়া, নানান রকম। যত মন্দিরের কাছে যাওয়া যায় এই দোকানগুলোর পরিমাণ বেড়ে যায়। তো কেউ এখান থেকে ভোগ কেনে, কেউ আরও কাছে গিয়ে ওখান থেকে মন্দিরের কাছে গিয়ে ওখান থেকে ভোগ ভোগ কেনে গিয়ে পুজো দেয়। তো এখানে দেখো কত আস্তে আস্তে যত রাত হচ্ছে ভিড়টা বেড়ে যাচ্ছে, মানে এখন ভালোই ভিড় হয়ে গেছে। আমার মেয়ে এখন বলছে বাড়ি যাব, তো আমরা ব্যাক করে গেছিলাম, আর যাইনি আজকে মন্দির অবধি। তো কারণ আমার মেয়ে হাঁটতে পারবে না, আর ওকে কোলে নিয়ে অতখানি আসা তো সম্ভব নয়। তো সেই জন্য আমরা আর গেলাম না, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এই দেখো এখানে কত রকম দোকান, চাবি রিংয়ের দোকান, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখানে একটা, তো মেমো ওর আমার মেয়ের ওকে আবার একটা কিনে দিয়েছিল, একটা হেয়ার ব্যান্ড যেটার মধ্যে লাইট জ্বলে, ওটাও খুব কিউট ছিল আর বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এই যে আমরা এখানে একটা দোকানে এসেছি, একটা হ্যান্ডমেড জুয়েলারির দোকান, খুব ভালো লাগছিল দোকানটা দেখতে। এখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি ছিল না কি বলবো, মানে সবগুলোই দেখে পছন্দ হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো কি নিয়ে নিই, কিন্তু দামটা যথেষ্টই বেশি ছিল। আর হ্যান্ডমেড জুয়েলারির দাম একটু বেশি হয়, আমরা সবাই জানি। তো দেখো এই ব্যাঙ্গেলগুলোও খুব সুন্দর ছিল, এর মধ্যে খুব সুন্দর হাতে মানে হাতে করা এমব্রয়ডারির কাজ ছিল, সেই জন্য দামগুলো একটু বেশিই ছিল। তো আমরা নিয়েছিলাম, বেশি নেইনি, দু একটা করে নিয়েছিলাম। ওই আমার হাতের ব্যাঙ্গেলটা ওটাও আমি নিয়েছিলাম, ওটা বোধহয় 100 টাকা দাম নিয়েছিল কি 80 টাকা, ঠিক মনে পড়ছে না আমার। তো এখানে সব কিছুই খুব সুন্দর ছিল, মালাগুলো, ব্যাঙ্গেলগুলো, কানের দুলগুলো খুব সুন্দর ছিল। তো আর আমরা মেয়েরা তো এইখানে এই সব দোকানগুলো খুবই পছন্দ করি, এখানে গেলেই আমরা আটকে যাই, এখান থেকে আর নড়তে ইচ্ছেই করে না। তো যাই হোক, তো এখন ফিরতে হবে, অনেকটাই রাত হয়ে যাচ্ছে আর ঠান্ডাটাও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর সেভাবে শীতের জামা কাপড় আমরা কেউই পরে আসিনি, হ্যাঁ মেয়েকে শুধু পরিয়ে নিয়ে এসেছিলাম। তবুও রাত হয়ে গেছে, এখন আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে আর ভিড়টাও প্রচণ্ড বেড়ে যাচ্ছে। তো এখান থেকে কেনাকাটি শেষ করে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। তো এই দেখো এই দুলগুলোও খুব সুন্দর ছিল, এই টাইপের দুল আমি আগেও দেখেছি। আর এখানে এসে মনে হচ্ছিল যে কিনি, তো ভাবলাম থাক, আবার কালকে আসবো, আজকে দেরি হয়ে যাচ্ছে, আজকে থাক। আর মেলার মধ্যে এত রকম দোকান, খাওয়ার জিনিসের দোকান, কিন্তু ওই তেলে ভাজাগুলো খেলেই পেটের অবস্থা খারাপ হয়ে যাবে, সেটাও আমরা জানি। আর এই দেখো এই দোকানগুলো খুব সুন্দর, এগুলো সব 10 টাকার 20 টাকার, 10 টাকার নয়, এটা 20 টাকার দোকান ছিল। আর সত্যি এখানে 20 টাকা হিসাবে জিনিসপত্রগুলো কিন্তু খুবই ভালো ছিল, মানে 20 টাকায় সব জিনিস এখানকার যে অন্য জায়গায় পাওয়া যাবে না। মানে 20 টাকার জিনিসের সব জিনিসের দাম 20 টাকা ছিল না, কিছু কিছু জিনিসের দাম একটু বেশিও ছিল। আর এই দোকানগুলো কি সুন্দর লাগছিল দেখতে, মানে রং একদম এত সুন্দর লাগছিল রঙগুলো দেখতে, সেই জন্য আমি ভিডিওগুলো তুলছিলাম।
আর চোখের সামনে দেখতে না আরও সুন্দর লাগে, ক্যামেরাতে অতটা ভালো লাগে না বা বোঝা যায় না ক্যামেরায়। চোখের সামনে দেখলে চোখ একদম মানে ধাঁধা লেগে যায় আর কি। আর এই ব্যাগগুলোও খুব সুন্দর ছিল। দামগুলো এখন খুব একটা ছিল না, কমই ছিল, তবে কোয়ালিটিও খুব একটা ভালো ছিল না, বেশি দিন টিকবে না আর কি। তো এখান থেকে আমরা বেরিয়ে এই যে আবার মেয়েকে বলছি এখানে ওঠ, তো ও উঠতে নিয়ে উঠছে না। আর মিমি ওকে উঠিয়ে দিচ্ছে, ও আবার ফিরে একটু ওখানে হাত ধরে একটুখানি লাফিয়ে আবার ফিরে আসছে। মানে ওর সাহস হচ্ছে না যে হাতটা ছেড়ে আমি ভেতরে যাই, মানে ভেতরে যেতেও ভয় পাচ্ছি, পুরোটা একটু অন্ধকার মতন ছিল, কেউ ছিল না ওখানে। তো ও গিয়ে আবার ফিরে আসলো, ওই যে ওকে আর নামিয়ে দিচ্ছে। ঠিক আছে, তোকে উঠতে হবে না, থাক, তো যখন ভয় কাটবে তখন উঠিস। আর এই দেখো এখানে একটা চুড়ি মালা এই টাইপের দোকানগুলো ছিল। তো আমি এই বাচ্চাদের জন্য চুড়ি দেখছিলাম, আমার মেয়েরও একটা নিয়েছি সবুজটা। আর আমাদের বাড়িতে একটা বাচ্চা থাকে, মানে আর কি আমাদের বাড়িতে যে আর কি কাজ করে তার একটা মেয়ে আছে, ছোট্ট বাচ্চা মেয়ে, ওর সাথে আমার মেয়ে সারাদিন খেলে, খুবই খেলে। তো ওর জন্য চুড়ি দেখছিলাম। তো এখান থেকে অনেক কিছু কিনেছিলাম, ক্লিপ অনেক কিছু কিনেছিলাম। এটা বোধহয় 20 টাকার কি 30-20 টাকারই বোধহয় দোকান ছিল। তো সেই হিসেবে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। ক্লিপ এগুলো বেশ নিলে কিন্তু লাভই হয় এখান থেকে। তো এই ক্লিপগুলো দেখো, এগুলো অন্য দোকানে গেলে অনেক দাম চায়, 20 টাকা 25 টাকা চায়। তো এখানে বেশ ভালোই ছিল, দেখে মোটামুটি কিনলাম এটা সেটা। আমার বোন একটু আমাকে ভিডিও করে দিচ্ছিলো, বললাম একটু ভিডিও করে দে, কারণ আমাদেরকে ভিডিও করে দেওয়ার কেউ নেই, আমরাই সবাইকে ভিডিও করি, সবার ভিডিও তুলি, কিন্তু আমাদেরকে করে দেওয়ার কেউ থাকে না। তো বললাম যে একটু তুলে দে। তো এখান থেকে দেখো আমরা অনেক কিছু কিনেছি, টুকটাক জিনিসপত্র, ভালোই লাগছিলো বেশ। আর সব থেকে বেশি আমি কী কিনি এখান থেকে, মেয়ের জন্য ক্লিপ কিনি। যে কোনো দোকানে গেলে যদি আমার দেখতে ভালো লাগে মেয়ের ক্লিপ, হেয়ার ব্যান্ড, এগুলো আমি কিনি। আমি একদিক দিয়ে কিনি, ও একদিক দিয়ে হারায়। যখনই ওকে পরিয়ে নিয়ে যাবো, হয়তো 2টো পরিয়ে নিয়ে গেলাম, একটা বাড়িতে ফিরে আসবে। কোথায় যে রাস্তায় ফেলে দেয় আমিও বুঝতে পারি না, আর ওটা আর বাড়িতে ফিরেও আসে না। মানে আমি কিনতেই থাকি আর ও হারাতেই থাকে। তবুও আমি কেনা মানে থামাতে পারি না, আমার এত ভালো লাগে বাচ্চাদের ক্লিপগুলো দেখতে আর কিনতে। আর এই মেলা থেকে আমি মেয়ের জন্য না প্রচুর ক্লিপ কিনেছি, এখানে অনেক কম দামেও পেয়েছি। যেগুলো দোকানে গেলে প্রচুর দাম চায়, 30 টাকা 40 টাকা চায়, এখানে 10 টাকাতেই পেয়ে গেছি। আর এই দেখো মেয়েকে বাড়িতে রেখে এসে আমি আর আমার বোন একটু বেরিয়েছিলাম বাড়ির কাছেই মোমো খেতে, বোনের একটু খেতে ইচ্ছে করছিল। এটা ছিল ভেজ মোমো, আমার খুব একটা ভালো লাগেনি, ঝাল টাল একটু কমই ছিল, একটু ঝাল হলে আরও ভালো লাগতো। তো যাই হোক খেলাম, ভালো খারাপ বলবো না, ভালোই ছিল, মেলার হিসেবে ভালোই ছিল। প্রথমে 1 প্লেট নিয়ে দেখলাম যে কেমন, তো দেখলাম যে বেশ ভালো। তারপরে আমরা আবার 1 প্লেট 1 প্লেট করে 2 প্লেট নিয়েছিলাম, তো বেশ ভালোই লাগলো খেয়ে। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।